বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে আবারও উপস্থিত হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি মূলত কথা বলবো হাঁস মুরগির রোগ নিয়ে। তো আসলে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ভাবলাম যে মানে আজকে মূলত কথা বলবো মুরগির রোগ নিয়ে। আর এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো কথা বলবো আসলে ব্যাকটেরিয়াল যে সব রোগগুলো থাকে, এই রোগগুলোর যে কোনো একটি নিয়ে। তো আমি আজকে মূলত বেছে নিয়েছি পুলোরাম রোগ। মুরগির যে, এটা শুধু মুরগির না, এটা হাঁসের বাচ্চারও হতে পারে, মুরগির বাচ্চারও হতে পারে। যে পুলোরাম যে রোগটি হয়, এই রোগটা নিয়ে মূলত কথা বলবো আজকে। তো আশা করি যে আপনি আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে মানে মানে চিকিৎসা কতটুকু শিখবেন এটা বড় কথা নয়, কিন্তু এই পুলোরাম যে রোগটি আছে, এই রোগটি সম্বন্ধে আপনি অনেক তথ্য পাবেন এবং আপনার প্রাথমিক একটা ধারণা পাবেন, যে ধারণাটি আপনার খামার জীবনে পরবর্তীতে আপনাকে অনেক উপকার দেবে। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো সম্মানিত খামারি ভাইরা, এই রোগটি আসলে মুরগির এবং হাঁসের যে বাচ্চা থাকে, এই বাচ্চার রোগ। আর এই রোগে মুরগির বাচ্চার মানে সপ্তাহের যে কম সময়ের যে বয়স থাকে, এই বয়সের মধ্যে কিন্তু বেশি হয়, এই সময় কিন্তু এই রোগ হয় এবং হাঁস মুরগির বাচ্চা খুব দ্রুত মারা যায়। এই রোগের প্রধান কারণ হলো সালমোনেলা পুলোরাম। এই নামে একটা ব্যাকটেরিয়া আছে, সালমোনেলা পুলোরাম নামে একটি ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি মূলত হয়। এই রোগের লক্ষণ হচ্ছে ডিমের মধ্যে দেখবেন যে আপনি অনেক সময় বাচ্চা মারা যায়। এটা হচ্ছে প্রথম লক্ষণ। যদি আপনি বুঝতে চান যে আপনার মুরগির পুলোরাম রোগ হয়েছে কিনা, তো এটা জানার জন্য কিছু লক্ষণ আছে, একটু মনোযোগ দিন তাহলে বুঝতে পারবেন। দেখবেন যে কোনো কোনো বাচ্চা ডিমের মধ্যে মারা যায়, এবং আরেকটি লক্ষণ আছে, কোনো কোনো বাচ্চা ডিম থেকে বের হয়ে খুব অল্প সময়ের মধ্যেই মারা যায়। তারপরে আক্রান্ত বাচ্চা মাথা নিচু করে থাকে এবং ঝিম মেরে থাকে। তাছাড়া আরো কারণ আছে, ঘন ঘন পায়খানা সাদা বর্ণের মল হয়। আসলে মানে মুরগির বাচ্চাটি অথবা হাঁসের বাচ্চাটি যখন পায়খানা এক ধরনের মল বের হয়। আর এই কারণেই এই রোগটিকে ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া নামে পরিচিত। ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া বলা হয় সাদা মল বের হওয়ার কারণে আর কি। তারপর দেখবেন যে আক্রান্ত বাচ্চা কিছু খাচ্ছে না, তখন আপনি বুঝবেন যে বাচ্চার পুলোরাম রোগ হয়েছে। তবে ঘন ঘন পানি পান করবে, অন্য কিছু খাবে না, কিন্তু শুধু পানি পান করবে। আর খাদ্যে অনীহা থাকবে, দুর্বলতা থাকবে, মাথার ঝুঁটি ফ্যাকাশে হয়ে থাকবে। তাছাড়া আরো কারণ আছে, যেমন লক্ষণ আছে আর কি। শীতে কাঁপবে, চিচি করে চিৎকার করবে সব সময়। তাছাড়া 2-1 দিনের মধ্যে অধিক সংখ্যক বাচ্চা মারা যাবে। আর লক্ষণ দেখে আসলে এই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে। আর যে সকল বাচ্চা মারা যাবে, আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে নাভিতে ময়লা থাকবে এবং অনেক সময় কুসুমও লেগে থাকে। আসলে এই পুলোরাম রোগটি হওয়ার পর মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে পানি খায়। এজন্য এই ওষুধটি সচরাচর পানির মাধ্যমেই দিতে হয়। যে যে সময় থেকে মুরগি এবং হাঁসের বাচ্চা জন্ম নেবে, প্রথম দিন থেকে যদি আপনি ওষুধ ব্যবহার করেন, তাহলে কিন্তু মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা মৃত্যু হার অনেকটা কমে যাবে। তো আমি কিছু ওষুধের নাম বলছি এবং এটা খাওয়ানোর নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এই বিষয়গুলা ছোট্ট করে আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনার ইচ্ছে করলে পড়ে নেবেন। তো অ্যান্টিডক্স নামে একটি পাউডার আছে, যেটা এসিআই অ্যানিমেল হেলথের। তো এই পাউডারটি আপনি খাওয়াতে পারেন। এটা আসলে 2 লিটার খাবার পানির সাথে 1 গ্রাম অ্যান্টিডক্স মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আরেকটা আছে ট্রিমাভেট সাসপেনশন। এটা আসলে র্যাম্পার্ট পাওয়ার বাংলাদেশ লিমিটেডের ওষুধ, র্যাম্পার্ট পাওয়ার কোম্পানির। এটা 5 লিটার খাবার পানিতে 1 মিলি মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আরেকটা আছে মাইক্রোনিটটা, খুব প্রচলিত একটি ওষুধ। আর ওষুধটা আসলে রেনেটা কোম্পানির। ওষুধের রেজাল্ট এত ভালো, আমি নিজেও এর আগে খুব উপকৃত হয়েছি।
তো মাইক্রোনিট প্রতি লিটার খাবার পানিতে 0.5 থেকে 1 গ্রাম মিশিয়ে 5 দিন খাওয়াবেন। আর অ্যানরোসিন আছে, এটাও পানির প্রতি লিটার খাবার পানিতে 0.5 মিলি মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। আর আরেকটি ওষুধের নাম বলি, সেটা নোভার্টিস কোম্পানির কুসুমিক্স প্লাস। কুসুমিক্স প্লাসটা কিন্তু খুবই প্রচলিত এবং মানে কার্যকরী একটি ওষুধ। এই প্রতি লিটার খাবার পানিতে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে 2.5 গ্রাম পাউডার মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। আর প্রতিরোধ করতে আক্রান্ত মুরগির ডিম বাচ্চা উৎপাদনের জন্য ব্যবহার করা যাবে না। মানে যেই ঘরে আক্রান্ত মুরগি আছে সেই ঘর পরিহার করে চলতে হবে, এই আর কি। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আসলে ভিডিওতে এইভাবে কতটুকু বোঝানো সম্ভব হবে আমি জানি না, আমি আমার মতো করে বুঝিয়ে বললাম। কেউ যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমি আপনাদেরকে একটু হলেও বুঝিয়ে বলার চেষ্টা করব। তো সম্মানিত খামারি ভাইরা, আর আপনারা কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকৃত হবে, কি ধরনের অসুখ সম্বন্ধে আপনারা জানতে চান, অসুখের প্রতিকার সম্বন্ধে, এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর খুব বেশি কথা বাড়াবো না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি আজকে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।